নমস্কার বন্ধুরা, পৃথার রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সাবুর পোলাও। নিরামিষের দিনে বা উপোসের দিনে খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটি বানানো যায়। চলুন দেখে নেওয়া যাক এটি কিভাবে বানাই। এখানে 1 কাপ বড় দানার সাবু নিয়েছি। সাবুটা 4 থেকে 5 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধোয়ার পর 1 কাপ সাবুর জন্য 1 কাপের 4 ভাগের 1 ভাগ জল দিয়ে আমি সাবুটা ভিজিয়ে নেব। আপনারা বেশি পরিমাণ সাবুর পোলাও বানাতে চাইলে সাবুর সাথে জলের পরিমাণও সমভাবে বাড়িয়ে নেবেন। এবার সাবুটা ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। জলের পরিমাণ অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে সাবুদানার পোলাও ঝরঝরে হবে না। 2 ঘন্টার জন্য এখন সাবুটা ঢাকা দিয়ে দিলাম। 2 ঘন্টা পর আমি ঢাকা খুলে নিচ্ছি। সাবুটা একদম ঝরঝরে হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি সাবু কতখানি নরম হয়েছে। এবার বেশ কিছু সবজি এইভাবে ছোট করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য সবজিও নিতে পারেন। এবার একটি কড়াই বসিয়ে কড়াই গরম হলে দিলাম 3 চামচ সাদা তেল ও 1 চামচ ঘি। তেল এবং ঘি গরম হলে দেব গাজর এবং বিনস। গাজর এবং বিনস যেহেতু শক্ত তাই প্রথমে দিলাম। গাজর এবং বিনস প্রায় 3 মিনিট সময় ধরে মিডিয়াম তাপে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিতে লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন গাজর এবং বিনস ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা। গাজর ও বিনসের সাথে ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা 1 মিনিট ভেজে নেব। এর থেকে বেশি সময় ক্যাপসিকাম ভাজার প্রয়োজন নেই। এই সময় এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ এবং সামান্য হলুদ। আমি এখানে সাবুর পরিমাপের লবণটিও দিয়ে দিলাম। এবার দেব কাজু ও কিশমিশ। কাজু কিশমিশ সব কিছুর সাথে 40 থেকে 50 সেকেন্ড ভেজে নেব। 40 থেকে 50 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবু। সবজি ভাজার সময় ওভেন মিডিয়ামে রেখেছিলাম। সাবু দেওয়ার পর ওভেন লোতে করে প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নেব এবং সব সবজির সাথে সাবু ভালো করে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা চিনেবাদামও সব কিছুর সাথে মিশিয়ে নেব। কাজু, কিশমিশ এবং চিনেবাদাম আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। চিনেবাদাম সব কিছুর সাথে মিশিয়ে নেওয়া হলে সবশেষে দেব সামান্য চিনি ও 1 চামচ গরম মশলা। সব কিছু 40 থেকে 50 সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নিলেই একদম তৈরি সাবুর পোলাও। গরম গরম এটি পরিবেশন করে নিন। ঠান্ডা হলেই এই সাবুর পোলাও খুব শক্ত হয়ে যায়। খুব চটজলদি এই রেসিপিটি বানানো যায়। অবশ্যই বাড়িতে এইভাবে একবার সাবুর পোলাও বানাবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।